সো হে গাইস, ওয়েলকাম টু ডে 5 ব্লগ। এখন আমরা যাচ্ছি চেক আউট করতে। তো এরপর চেক আউট করে সোজা যাবো রিসর্টে প্রায় 4 ঘন্টা ডিস্টেন্স এখান থেকে। আমরা শিবুচুন সিটিতে তখন যাওয়া নিচ্ছে। আমাদের এক্সিট হচ্ছে এখানে থ্রু, সামনে একটা লিফট আছে, ওই লিফটের কাছে গিয়ে নিচে নামতে হবে। ফার্স্ট ফ্লোর থেকে সামনে চেক আউট। ফার্স্ট ফ্লোরে তো নিচে নেমে একটা শপিং এরিয়া, তারপর রিসেপশন অ্যান্ড দেন চেক আউট। আমরা আছি 4th ফ্লোর, এখন 8th ফ্লোরে লিফট আছে, লিফটের নিচে নামো। কিছু ডিটেলস আমি দিয়ে রাখতে চাই যে ওখানে অনেক কিছু অ্যাক্টিভিটি আছে। তো আমরা এখন প্রায় 7:30 বেজেই গেছে, হয়তো আমি একটুখানি লেট হয়েছি, আমার চেয়ে অনেক বেশি অনেকজনই আছে যারা লেট। এই যে এরিয়া, এইটা হচ্ছে শপিং এরিয়া, সামনে যে রিসেপশন, সেখানে কার্ডটা জমা করতে হবে। আমাদের যে রুম কি আছে, রুম কিটা এখান থেকে জমা দিতে হবে। কিছু কিছু ভালো জিনিস আমি এখানে শপিং এরিয়াতে দেখেছি, তবে প্রাইস একটু বেশি, কারণ মল এগুলোতে প্রাইস অনেকটা বেশি থাকে। যারা স্ট্রিট ভেন্ডার আছে, যারা রাস্তায় বিক্রি করছে, তাদের কাছে অনেক কম পাবে, তবে এখানে নিতে গেলে অনেকটাই হাই প্রাইস। সো নাও আমরা এখন বেরোচ্ছি, আমাদের বাস স্লাইডলি চেঞ্জ হয়েছে। এখন যাব রিসর্টে, মিউনি রিসর্ট। জায়গাটা কাছে 4 ঘন্টা দূরত্ব, তো অনেকটাই দূরত্ব। মাঝখানে হয়তো রেস্ট নেওয়ার জন্য, লাঞ্চ করার জন্য ব্রেক দেবে, তখন আর একটু ক্যাপচার করে নেবো। তো এখন যাওয়া যাক, বাস ছেড়ে দিচ্ছে। সো নাও আমরা বেসিক্যালি একটা ব্রেক নিয়েছি। এখানে যারা টয়লেট বাগেরা, তারপর যারা একটু ফুড আইটেমস বাই করবে, তাদের জন্য এখানে পেছনে রেস্টুরেন্ট আছে, তার পেছনে রেস্টরুম আছে। আমি যদি ভিউটা দেখাই, ভিউটা খুবই সুন্দর, অপূর্ব ভিউ। এইদিকে ব্রিজ যাচ্ছে, আর কিছুটা যদি এই সাইডে আসি, তাহলে এই সাইডে পাহাড় টাইপ আছে। মানে এইদিকে আউট অফ টাউনে আমরা অলরেডি চলে এসেছি। যদি জায়গাটা দেখাই, কি সুন্দর ভিউ। আর রাস্তাটা এইদিক হয়ে আমরা হাই রোডে হচ্ছিলাম। তো এইটা আর এখন এইখান থেকে এখন আমাদের ডেস্টিনেশন প্রায় 150 কিলোমিটার দূর। এখানকার গাড়িতে একটা স্পেশালিটি যে এখানকার গাড়ি 100 কিলোমিটার পার আওয়ারে বেশি এটা উঠতে পারবে না। তো এই কাছাকাছি এতটা রোদ, খুবই গরম, আর সানলাইট এতটাই বেশি যে এতটা গা জ্বলছে এই সানলাইটের জন্য। তো এখন আমরা যাব বাসে, বাস থেকে সোজা এখনো 150 কিলোমিটার দূর, দেখতে গেলে প্রায় 2 ঘন্টা কাছাকাছি এখনো সময় বাকি। এখনো প্রায় 100 কিলোমিটার না উঠলে এখনো তার চেয়েও বেশি সময় লাগতে পারে। তবে দেখা যাক কতটা তাড়াতাড়ি ওখানে যেতে পারি, কারণ সানসেট দেখারও ব্যাপার আছে। তো চলো এখন যাওয়া যাক। তো আমি আর একটা জিনিস দেখাতে চাই, এখন রেস্টুরেন্টের সামনে এসেছি। রেস্টুরেন্টটা কিছুটা, আর এই সাইডে কিন্তু একটা মল টাইপ করা আছে। যদি যাই ভেতরে আমি দেখাচ্ছি। এখানে সি ফুড অনেক বেশি, প্রচুর পরিমাণে এখানে মানুষ সি ফুড ইনটেক করে। বাকি কাজুর আইটেম, অনেক কিছুর আইটেম এখানে তারা ইনক্লুড করেছে। স্পেসিক্যালি এটা একটা শপিং মল টাইপেরই, ছোটখাটো, তবে বাইরে যারা আছে তারা সি ফুড আইটেমস অনেক কিছু ট্রাই করতে পারে। এখানে ড্রিঙ্কস আইটেমস অনেক বেশি আছে। তো এটা সামহাও একটা স্মল বাজার টাইপেরই। তুমি এখান থেকে চাইলে যে কিছু কিনতে পারো, যে কোনো জিনিস বাই করতে পারো, লিকার আইটেম থেকে শুরু করে যারা যা পছন্দ করো। এগুলোর প্রাইসিং যদি আমি এইটা প্রাইসিং দেখি, তা এটা 2,10,000 ভিয়েতনামি ডং। হ্যাঁ, এখানে যাই কিছু দেবে বেশিরভাগই 500, 600, 700 মতো নাম। যে কোনো জিনিস কন্টেনার যেহেতু ইনক্লুড করা আছে, তো কন্টেনারের জন্য এক্সট্রা প্রাইসিং হচ্ছে। যেগুলো ছোটোখাটো আইটেম যদি বাই করতে চায়, তার জন্য আলাদা প্রাইসিং, আলাদা স্মল দাম, তার জন্য স্মল প্রাইস, সেইগুলো দেখতে পারো। তবে এখন বাসে যাওয়া যাক, এরপরে যাব সোজা একদম টানা একদম রিসর্টের দিকে। So after 3 long hours, we reached our location only for lunch. এখনো আমরা হোটেলে পৌঁছাইনি, এখনো আমাদের রিসর্টে আমরা পৌঁছাইনি। এখন লাঞ্চ করা যায়, লাঞ্চ করে রিসর্ট এখানে মিউনিতে আছি আমরা। পাশে একটা রিসর্ট আছে, খুবই সুন্দর, অনেকটাই ভালো রিভিউ আছে, অনেকটাই সুন্দর রিসর্ট। সো নাও উই রিচ আওয়ার ডেস্টিনেশন। কিছুটা ভিউটা এরকম, বাইরে এগুলো ইলেকট্রিক কারে করে এখন আমাদের রুমের দিকে যাবো। তবে তার আগে এখন রুম কিটা কালেক্ট করে নিতে হবে, পাসপোর্টটা জমা দিয়ে এখানে রুম কিটা কালেক্ট করে নিতে হবে।
কারণ যা যা ভেতরে গিয়ে আমি আরো কিছু দেখাচ্ছি। তো বেসিক্যালি ওরা যে ইনফরমেশনটা দিল সেটা হচ্ছে যে তোমাকে স্পেশালি তোমার রুম থেকে বাগি যেটা আছে, বাগি করে আমাদের নিয়ে যাবে। তো বাগিটা রুম থেকে কল করে যেখানে যেতে চাও সেখানে বলবে, নিয়ে যাবে সে, সেটা উইদাউট কস্ট। সেটা একবারে এখান থেকে বুকিং এর ডিটেলস এটা করে নিচ্ছে। আর একটা ডিটেলস যে এখনই আমাদের গিয়ে রুমে গিয়ে 1 ঘন্টার মধ্যে ফ্রেশ হয়ে আবার বেরিয়ে আসতে হবে, কারণ ফেয়ারি টেল যেটা আছে সেখানে যেতে হবে। আর স্যান্ড ডিউনস আছে, স্যান্ড ডিউনসে যেতে হবে, কারণ সূর্য অস্ত যাওয়া যেটা আছে সেটা স্যান্ড ডিউনসে দেখাবে। আর বেসিক্যালি ফেয়ারি টেল একটা জায়গায় আমি দেখাবো এরপরে, একটা জায়গায় হালকা নদীর মতো পেয়ে আছে, সেটা হেঁটে হেঁটে যেতে হবে। তো শুজ যেটা অ্যাভয়েড করতে হবে, যেটা আমি পরে আছে সেটা আমাকে রুম থেকে চেঞ্জ করে আনতে হবে। শুজ অ্যালাউড, মানে ভিজে হবে অত অসুবিধা হবে, কারণ বেশিরভাগ এখানে স্যান্ডেলসই চলে। তো এখন যাওয়া যাক। ভিউটা খুব সুন্দর এখান থেকে, আমি যদি আরেকবার দেখাই, ভিউটা সত্যি অপূর্ব। আর এইদিকে আমাদের রিসেপশন আছে, এইদিকে আমি এখন তো বাইরে আছি, এইদিকে আমাদের রিসেপশন। আর এখন রুমে যাওয়া যাক, রুমে গিয়ে একবারে ডিটেলে বলবো, কারণ এখন ইলেকট্রিক কার করে রুম কিটা নিয়ে ইলেকট্রিক কার করে এখান থেকে আমাদের যেতে হবে। আর এরপরে আরো কিছু দেখাবো ইন্টারেস্টিং, আরো অনেক জায়গা আছে। আমি খুবই এক্সাইটেড এটা এখন দেখানোর জন্য, যে ফেয়ারি টেল আর স্যান্ড ডিউনস কিভাবে তারা সূর্য অস্ত যায়, বাকি সবকিছু স্যান্ড ডিউনস। আর আমাদের গাইড, আমি যদি দেখাচ্ছি, আমাদের গাইড ওই সাইডে যেটা সবুজ কালারের, সে নিজেরাই ছবি তুলছে। আর এই জায়গাটা খুব সুন্দর, আর ফুল এইদিকে জলের মতো করা আছে। ফেয়ারি টেলটা জিনিসটা কিছুটা এরকমই, এদিকে হেঁটে হেঁটে যেতে হবে। আর এই জায়গাটা ভিউটা যদি দেখায়, খুব সুন্দর অপূর্ব ভিউ। আর আমি যদি একটু ইন্টারঅ্যাক্ট করার চেষ্টা করি তাদের সাথে, ওরা খুবই ফ্রেন্ডলি। আমি একটু দেখাই যে কেমন করে ইন্টারঅ্যাক্ট করে দেওয়া কেমন কথা। হ্যাঁ, নাইস ভিউ, ভেরি নাইস ভিউ। হ্যাঁ, টেকিং ভিডিও, সরি। এতটা ভালো নেচার এদের, তোমার মনে হবে না যে তুমি কোনো বাইরের জায়গায় আছো, এমন কিছু যে এরা এতটা খারাপ ব্যবহার করলো বা এরকম তেমন কিছু নেই। এতটা ফ্রেন্ডলি, এতটা এদের নেচার সুন্দর। তখন যাওয়া যাক রুম কিটা নেওয়া যাক। এখন আমি রিসেপশনে গিয়ে রুম কি, আবার রুম থেকে 1 ঘন্টার মধ্যে আমাকে রিসেপশনে আবার আসতে হবে। তো চলো এখন যাওয়া যাক। না, রুম কি কালেক্ট করা হয়ে গেছে, এখন যাবো ইলেকট্রিক ভেহিকেল করে রুমের দিকে। একটা কটেজ টাইপের, সেটাই রুমের মতন। তখন যাওয়া যাক। সো এখন বাকির জন্য ওয়েট করে আছে এখানে, আর বাকি কারে এখনো কোনো পাতাই নেই। এখন জায়গাটা যদি আমি জায়গাটা দেখাই, ওয়েটিং রুম। আর বেসিক্যালি এগুলো ইলেকট্রিক কার করে আমাদের যারা কথা ছিল, কিন্তু তারা বললো এখন একটু বাকি কারের জন্য ওয়েট করতে। বাকি করে একবারে যাবো, আর রুম থেকে কোথায় যেতে গেলে একবারে বাকি কারকে কল করে ডেকে যাবো। তো নাও উই রিচ আওয়ার ডেস্টিনেশন। আর এইটাই আমাদের রুম। কিছুটা রুমটা এরকম, আমি যখন রুমে যাচ্ছি আমি দেখাচ্ছি যেমন রুমটা। আমাদের এই পাশে পরপর দুটো আছে, তো আমাদের এই পাশের রুমটা 1 আর 2। তখন 1 আর 2 তে যাওয়া যাক। আমাদের কয়েকটা পার্টনারের পাশাপাশি পড়ে যায়, তো আমরা খুব জয়ফুল এই কারণে। তখন যাওয়া যাক রুমে গিয়ে একবারে ফ্রেশ হয়ে একবারে বেরোনো যাক। কিছুটা আমি রুম টুরটা আমি আগে তাকে দিয়ে দিই কেমন রুমটা। সো আমি যদি রুমটা দেখাই, রুমটা কিছুটা এইরকম, 2 সাইজ বেড, এদিকে একটা সোফার মতো করা আছে, এদিকে সামনে টিভি, মিরর। আর সামনে যদি যাই, বাথরুমে যদি ভিউটা দেখাই, তো এখানে শাওয়ার এরিয়া, আর এইদিকে মেনলি বেসিং, আর এইদিকে হচ্ছে টয়লেট। আর কিছু নেই, বাথরুমের এইটুকুই। আর যদি এইদিকে কিছু থাকে, তো এইদিকে একটা ভিউই আছে, গ্লাস আছে, তো কভার করার জন্য এখানে একটা জায়গা। শু র্যাকের জন্য তারা এখানে কিছু শু র্যাক করেছে। কফি কিছু দিয়েছে, গ্রিন টি, কফি, অনেক কিছুই আছে। আর এই গেটটা আমি আশা করি পাশের রুমের জন্য। এই গেটটা আমাদের এখন তো কোনো কাজ নেই, এখন চলো ফ্রেশ হয়ে যায়, তারপরে একবারে বেরোচ্ছি। তো নাও এখন আমার রেডি, এখন যাওয়া যাক। বেসিক্যালি আমরা পাশের রুমে যাচ্ছি, যেখানে আমাদের বাকি মেম্বাররা আছে, তাদের সাথে একবারেই বেরোবো। আর সামনে আমি যদি দেখাই, এটা তো আমাদের মেনলি কটেজ, পাশাপাশি দুটো রুম। আর যারা একটু ডিলাক্সে যেতে চাও, যারা আর একটু হাই রেঞ্জে যেতে চায়, তাদের জন্য বেসিক্যালি এই ডিলাক্স রুমগুলো করা হয়েছে, যেটা আর একটু কস্টিং বেশি। তবে তাদের পক্ষে সুযোগ সুবিধা আরো বেশি হবে। যদি আমি সামনেটা দেখানোর চেষ্টা করি এই রুমগুলোর, খুব সুন্দর ভিউ এই জায়গাটায়। এই জায়গাটা ফটোগ্রাফির জন্য, ভিডিওগ্রাফির জন্য খুব সুন্দর। এন্ট্রিটা হচ্ছে এই দিক সাইডে এন্ট্রি আছে, আর
এগুলো বেসিক্যালি একটু প্রিমিয়াম একটু ডিলাক্স টাইপের। আর যদি আমি এইখান থেকে ভিউটা দেখানোর চেষ্টা করি, কিছুটাই আসবে, যাই হোক আমি অবশ্যই ওইদিকে যাবো, তখন আরো রুমটা দেখাবো, শো করবো। এখন আমরা বাগি গাড়ি ডাকবো, বাগি গাড়ি করে একসাথে বেরোবো, 4 জন আছি, 4 জন একসাথে এদিকে গিয়ে রিসেপশনে যাবো। রিসেপশনে যাওয়ার পর ফেরি স্ট্রিম আছে, ফেরি স্ট্রিম থেকে সানডিউন আছে, তো অনেক কটা পরপর ইভেন্ট আছে, আমি সবকিছু অবশ্য শো করবো। আর যেই এখানকার অ্যাটমসফিয়ার আর খুবই সুন্দর, তবে খুব সানলাইট, আজকে গরমটা খুব ভালোই আছে। আর একটা জিনিস যে নেচারটা আর এক্সপিরিয়েন্স খুবই সুন্দর, এক্সপিরিয়েন্স নেচারটা খুবই সুন্দর। আর যদি আমি এক্সপিরিয়েন্স বলি, আমি খুবই ভালো, আমার খুবই ভালো লাগছে এখানে এসে। তো যারা বেসিক্যালি এখানে আসতে চাও, রিসর্ট অবশ্যই বুক করো, কারণ এত সুন্দর বিচ ভিউ আর এই রিসর্টের মজা তোমার এক্সপিরিয়েন্সকে আরো দুগুণ বাড়িয়ে দেবে। সো আমাদের বাকি গাড়ি এখন চলে এসেছে, আমরা এতে করেই যাবো এখন রিসেপশনে যাবো। কোনোদিন দেখিনি, নিজস্ব কোনোদিন এক্সপিরিয়েন্স করিনি, তো দেখা যায় জিনিসটা অবশ্যই কি তা নিয়ে খুবই এক্সাইটেড, এই জায়গাটা কেমন কি আদৌ জিনিসটা। চললো, যতটা যা যাক ততটা গভীর হতে চললো জায়গাটা। আমাদের গাড়ির আগে আর মেম্বার্সরা যারা আছে তারা অনেকটাই পেছনে আছে, একবারই পেছনে, আমরা কিছু আগে চলে এসেছি, হয়তো এক্সপিরিয়েন্সটা আগে করতে পারবো না, জানি না। তো জিনিসটা কি আমি দেখতে জানতে খুবই এক্সাইটেড। আবার আগের দিনের মতনই, যেমন আমরা নৌকায় যাওয়ার আগে একটা শপে পৌঁছেছি, তো এটাও কিছুটা ওইরকমই, একটা শপ রিচ করেছি। জায়গায় তুমি যেদিকে যাবে সেটা একটা দোকান বা কোনো মার্কেট থ্রু হয়ে যেতে হবে। এখন মনে হয় এখানেই থাকতে হবে, আগের দিনের মতো যেমন তারা ব্রেকফাস্ট করেছিল, যেমন লাঞ্চ করেছিল, তারপর এখানে যেতে হবে। এখানে মেনলি এখন জুতোটা এখানে রাখতে হবে, তারপর ফেরি স্ট্রিম খালি পায়ে ওখানে যেতে হবে, জুতোটা রাখা যাবে। যাওয়া যাক। খুবই সুন্দর, হালকা করে জল যাচ্ছে, এই রাস্তাতে আমাদেরকে হাঁটতে হবে। নামা যাক। জাস্ট অসম। তো এক্সপিরিয়েন্সটা কিছুটা এরকমই, যে জুতো খুলে আমাদের খালি পায়ে এদিকে যেতে হবে। So he is carrying snake. Just see how he is kissing the snake. I am very afraid of snakes. I don't like these types. আমার গলায় দিলে আমি অজ্ঞান একদমই। ফেরি স্ট্রিমের উপর দিয়ে শপস, যতটা যাচ্ছে ততটা ন্যারোই রোডটা শুরু হচ্ছে। বেসিক্যালি এক্সপিরিয়েন্স যেটা খুবই সুন্দর এক্সপিরিয়েন্স, খুবই ভালো লাগছে এক্সপিরিয়েন্সটা। জলের মধ্যে দিয়ে হালকা করে হাঁটতে হবে। ইন্ডিয়ান ডগ জানি না, কোনো একটা জঙ্গলের মধ্যে দিয়ে আমাদের ঢোকাচ্ছে এখানে রাস্তায় শুধু সাপ না এলে হলো, বাকি সব ঠিক আছে। খুবই সুন্দর। সামনে একটা গাছ পড়ে গেছে, এখন গাছের নিচ দিয়ে যেতে হবে আমাদের। লম্বা হওয়ার ফলে ঢোকা খুবই কঠিন ব্যাপার, যেখানে লম্বা কারো কাছে। তো এখন আমরা ফিরে আছি, স্ট্রিম এতটাই ছিল, আরও ছিল, তবে তারপর থেকে স্যান্ড শুরু হচ্ছে। এখন সানসেটের সময় হয়ে যাচ্ছে, তো সানসেটটা মিস করলে একদমই হবে না। আমরা যাচ্ছি সানসেটের জন্য, এখন রেড স্যান্ডের কাছে যাচ্ছি, ডিউন স্যান্ডের কাছে যাচ্ছি। বেসিক্যালি ফেরি স্ট্রিম এটাই যে জলের মধ্যে দিয়ে তোমাকে হাঁটতে হবে, কিন্তু ওভারঅল আমার এক্সপিরিয়েন্স যেটা ছিল সেটা খুবই ওয়ান্ডারফুল ছিল, কিন্তু এতটা ওয়ান্ডারফুল ছিল না যে আচ্ছা
এতটাই ওয়ান্ডারফুল ছিল যে একবারেই যে ফ্যাবুলাস তা নয়, সামাও একটা গলির মধ্যে দিয়ে যদি জল চলে যায় যেমন এক্সপিরিয়েন্স আছে এরকম কিছুটা ছিল। এখন আমরা ব্যাক করছি রেড স্যান্ডের দিকে। দিস ইজ আওয়ার গাইড। There's more to explore, right? Over there, there's more to explore. No exploration. বেশি কিছু এখানে এক্সপ্লোর ছিল না। এই ফেয়ারি টেপ যেটা বললো, ফেয়ারি স্ট্রিম, ফেয়ারি স্ট্রিম, তো এটার মধ্যে হেঁটে দেওয়া তেমন কিছু এক্সপিরিয়েন্স নেই। যারা রেসোর্টে এসেছিল তাদের কাছে এটা পানি কাম চাই টাইপ, একদমই ফালতু। কিছুটা এক্সপিরিয়েন্স থাকলেও ওভারঅল এটা একদমই ফালতু এক্সপিরিয়েন্স। সো নাও আমরা পৌঁছে গিয়েছি হোয়াইট স্যান্ডের এখানে। তো এখানে বেসিক্যালি হোয়াইট স্যান্ডই আছে যা আছে। আর যারা জিপ বা যারা 4 হুইলার্সগুলো ড্রাইভ করতে চায় তাদের জন্য এখানে অপশনস আছে অনেক রকম, যেটা আমি দেখাই কারণ ওইদিকে যাচ্ছি, তো ওইগুলো কিছু কিছু অপশন আছে। সো নাও উই আর ইন হোয়াইট স্যান্ড। তো এইখানে সোজা হোয়াইট স্যান্ডের দিকে আরও ভেতর দিকে এক্সপ্লোর করতে হবে। এই সাইডে যেটা আছে সেটা হচ্ছে উট, আর এইটা রাস্তা বেসিক্যালি এই দিক দিয়ে হয়ে যেতে হবে। তো যাই হোক ওইখান থেকে আবার এখানে আসতে হলো কারণ অনেকটা ডিস্টেন্স ছিল। তো এখন আমরা ভাবছি যে এইটাই করে যাব, বেশ এই বাকি করেই যাব। এখন কোনো উপায় ছিল না কারণ অনেকটা ভেতর দিকে যেতে হয়। তো এইটাকে রাইডও করতে পারবো, আমি কিছু ভিডিও অবশ্যই আপলোড করবো এটা নিয়ে। আগে থেকে তোমরা দেখেছো অবশ্যই, যখন আসছিলে ভিডিওতে যখন শুরু হয়েছে তখন আমি অবশ্যই একটা ক্লিপ দিয়েছি। তো এখন যাওয়া যাক এতে করে একবারে ডাইরেক্ট স্যান্ড ডিউনের কাছাকাছি। সূর্য অস্ত গেছে সেটা তো দেখতে পাবো না, তবে এটা করে এখন ওখানে যাব। বেসিক্যালি তাদের একজন আসছে, তারপর আমাদের নিয়ে যাবে। এখন আমাদের এখানেও আরো দুজন আছে। তো আমি শুধু রেটটা দেখাতে চাই যে কোনটা কিরকম রেট আছে। তো যারা এটিভি করবে তাদের রেট হচ্ছে 7 লাখ, যারা 4 হুইলার্স করে যাবে তাদের 8 লাখ, আর যারা উঠে এক্সপ্লোর করতে চাইবে তাদের 2 লাখ। নিচে একটা আছে অস্ট্রিচ, অ্যান্ড আই থিঙ্ক এটা সার টাইপ অক্স টাইপ, 50,000 অ্যান্ড 1 লাখ ডং। এটা 2% কিছু 1 আর কিছু 4। তো ভাগাভাগি করে যদি 4 হুইলার হতো তো আরো কম পড়তো। বেসিক্যালি এটা এখন পড়ছে কাছাকাছি দুজনের জন্য 7 লাখ, 3.5 ডং করে পড়ছে, 3.5 লাখ ডং। সো আমাদের বাকি চলে এসেছে এটিভি, এটিভি চলে এসেছে। এখন এই এটিভি করে আমরা দুজন যাবো। এটাই টাইপ করবে, তারপর আমাদেরও টাইপ করার সুযোগ আসবে। এখন যাচ্ছি, কিছুটা এক্সপিরিয়েন্স এরকম। প্রচন্ড একটা নস্টালজিক হিসেবে এর আগে আমরা এরকম চেপেছিলাম দুবাইতে, যদি ক্লিপটা আমি দেখাই। তখন দাদা চালাবে। আরে দুবাইতে ড্রাইভ করেছিল তো, সেও ড্রাইভ করেছিল দুবাইতে। দাদা এখন চালাচ্ছে, আমি ভাবছি আমি আসার সময় যেটা হচ্ছে সেটা আমি চালিয়ে আসবো। তো তার জন্য ভিডিওটা আমি দাদাকে সেভ করার জন্য এখন যাচ্ছি সাউথ ডিউনের কাছে। সূর্য অলরেডি অস্ত হয়ে গেছে, তো এটা জাস্ট এক্সপিরিয়েন্স ভিডিওটা দেখাতে চাই। অ্যাটমসফিয়ার খুবই সুন্দর। কিছু কিছু তো কারে করে গেছে, সামনে কারে করে আছে, তারা কারে করে গেছে। এখন আমরা যাচ্ছি এটিভিতে। লেটস গো। ফুললি ফান, ফুললি মজা, এতটা এক্সপিরিয়েন্স। এখানে আমি অবশ্যই দুটো এক্সপিরিয়েন্স হচ্ছে, কিন্তু এখানে এতটা এক্সপ্লোর করা জায়গা, এখানে এতটা এক্সপ্লোর করা জায়গা। পুরো গ্রাউন্ডটা আমরা যেই দিকে মন সেদিকে যেতে পারি। টপ প্রফেশনাল একটু ওই দিকে আমরা এই জায়গাটা যেটা আছে সেই জায়গাটা করে যাবো। সো বেসিক্যালি এখন আমাদের রাইড কমপ্লিট, এটিভি রাইড যেটা ছিল সেটা এখানে কমপ্লিট। এরপর ব্যাক টু যেখানে ছিলাম
ওখানে যেতে হবে, তো আসতে করে আবার রিসর্টে। আর এই যে সুন্দর ভিউটা যদি আমি দেখাই, অপূর্ব ভিউ আর এত সুন্দর হাওয়া, এত সুন্দর দৃশ্য, সত্যি পাওয়া খুবই মুশকিল। এখানে বসে সময় কাটানোর একটা আলাদাই মজা, একটা আলাদাই ফিল, একটা আলাদাই মজা। আর দূরে যদি আমি দেখাই, তো দূরে ওয়াইন মিল গুলো দেখতে হবে। তো বেসিক্যালি ওভারঅল দুবাই তো আমি গিয়েছিলাম, ওখানকার এতটা সুন্দর ফিল কিন্তু আসেনি। এটিভিটা অবশ্য দুবাই যেটা ছিল সেটা খুবই ছোট্ট ছিল, আর এখানে অনেকটা ওয়াইড, অনেকটা বড় এটিভি, আর টাওয়ারও অনেকটা বেশি। তবে যখন আমরা নিচে নামলাম ওইখান থেকে, ওইটা আনফর্চুনেটলি জার্কিং এর জন্য ওইটা ভিডিওটা হয়নি, ভিডিওটা বাদ গেলে ওটা একটু আফসোস তো আছে। যদি দেখাতে পারতাম এক্সপিরিয়েন্সটা, ওটা একটু হালকা কেটে গেছে। তবে নিচে নেমে যে ভিডিওটা স্টার্ট করেছি ওইটা কিছুটা হলেও অতটা ভালো ছিল না যতটা আমরা একবারে পাহাড়ের মতো জায়গা থেকে নিচে গেলাম। তো এখন সবাই ব্যাক করছে রাইট নাও, আমরা এখন ব্যাক করি। ওভারঅল এক্সপিরিয়েন্স যেটা আছে সেটা খুবই ভালো লেগেছে। যদিও না আসতাম তো ইয়াটা অনেকটাই মিস করে দিতাম। রিসর্টে যেমন ফিল এসেছিল এখানে সেরকম ফিল এসেছিল। তবে যে আমাদের ফেয়ারি টেলটা ছিল, ফেয়ারি টেলটা একদমই অতটা ভালো ছিল না। আরো অনেক জায়গায় ফেয়ারি টেল ছিল, তবে ওই যে জায়গাটা ছিল সেই জায়গাটা একদমই ভালো ছিল না। মোটামুটি বলবো, খুব একটা খারাপ ছিল না। তবে সব জায়গায় কমন। এখন যাওয়া যাক, এখন আমরা আবার এটিভি করেই যাবো। এখন জাস্ট একটু ভাইবস নিচ্ছি, কারণ এতটা সুন্দর হাওয়া, আর সানসেটটা এক্সপিরিয়েন্স করতে পারিনি, সেটা একটু বাদ গেছে। সানসেট অলরেডি এখানে হয়ে গিয়েছে, তো ওইটা একটু বাদ গেল, ওইটা একটা মিস অপরচুনিটি হয়ে গেল। তো একটু ভাইবস নেওয়া যাক। তো ভাইবিং কমপ্লিট, এবার যাওয়া যাক। এবার আবার বাসের কাছে আবার যাবো। এখন এটিভিটা রাইড করা যাক, আমরা এদিক ঘুরতে যাবো। আমাদের যেখান থেকে শুরু হয়েছিল রাইডটা সেদিকে। আমাদের রাইড কমপ্লিট। এখন সামনে বাস আছে। আমি আর একটা জায়গায় দেখতে যাই, সামনে কিছু গাড়ি আছে, যেটা হাইট কিন্তু অনেকটাই বড়, অনেকটাই টল হাইট। আমি যখন ওইদিকে যাবো তখন দেখাবো। এখন বেসিক্যালি এখানে আমাদের ওয়েটিং, এখন সবাই আসুক, তারপর একবার এখান থেকে বেরিয়ে, কারণ কিছুজন তো এটিভিতে গিয়েছে, কিছুজন বাইকে গাড়িতে গিয়েছে, আর কিছুজন একদমই হেঁটে হেঁটে গিয়েছে। তো বেসিক্যালি এখন আমাদের এখানে হোল্ডের পর আবার বাসে থেকে রিসর্টটা এখন রিসর্টে নিয়ে যাবে না। এখন বেসিক্যালি যারা বললো যে বিচেই ঘোরাবে তারা, তো এরপর বিচটা এক্সপ্লোর করবো। বিচটা এক্সপ্লোর করার এক্সপিরিয়েন্সটা আমি অবশ্যই তোমাদের জানাবো। তো ওটা কিন্তু এইটা যেটা এক্সপিরিয়েন্স ছিল সেটা সুপার ছিল। আর এই বালিগুলো কিন্তু খুব গায়ে বসে। দুবাই যে বালিগুলো সেটা অতটা গায়ে বসতো না, খুবই তীক্ষ্ণ ছিল, কিন্তু এই বালিগুলো খুবই মোটা, আর এইগুলো খুবই গায়ে বসে আছে। অবশ্যই রিসর্টে গিয়ে আবার একবার স্নান করতে হবে। অলরেডি দিনে 3বার স্নান তো হয়ে গেছে, আবার একবার করতেই হবে। ফুললি যখন ভাইব নিচ্ছিলাম তখন এইটাই ভাবছিলাম যে এখানকার যা জীবন তা খুবই সুন্দর। তবে তা নয়, কিছু হার্ড লাইফ আছে, কিছু জিনিস তারাও এক্সপিরিয়েন্স করে, তারা হার্ড কিছু এক্সপিরিয়েন্স করে, তারা এইটাই তাদের রোজগার, এইটাই বলতে পারো সবকিছু। এখানে অনেক এটিভি আছে, ওই এটিভিটা ছিল, কিন্তু ওই এটিভিটা অবশ্যই চুজ করা গেল না, যে এলো সে বললে এতেই যেতে হবে। তোমরা চাইলে চুজ করতে পারো কোনো এটিভি, যে কোনো এটিভিতে যাইবে, যে কোনো এটিভিতে যেতে পারো। আর এই জায়গাটা যদি দেখাই, তো এটা মেনলি ফটো সেকশনের জন্যই, যারা হোল্ড করবে এখানে তাদের ফটো তোলা এটসেট্রা। আর সামনে যদি আমি যাই তাহলে দেখাই, এখানে একটা যেমন ইংল্যান্ডের সময় ঘোড়াতে যেমন চালাতে, সেইটাই একটা রেপ্লিকা এখানে করা হয়েছে। এখানে যেমন আমরা ফেরি স্ট্রিমে গেছিলাম যেমন জায়গাটা, সেই রকম কিছুটা। এইদিকে একটা ব্রিজ আছে, যদি ওয়াকিং ব্রিজ, কাছে আমি দেখাচ্ছি, ওয়াকিং ব্রিজ করা আছে। এইদিকে জলের ব্যবস্থা করা আছে, 10K পার ওয়াটার। ও হ্যাঁ, আচ্ছা, এখানে মাছ, অনেক প্রকার মাছ আছে, অনেকটা, পুরো লেকটা ভর্তি। এই সাইডে কয়েকটা আছে, তবে বেশিরভাগ অনেক ছোট ছোট মাছও এই সাইডে আছে। আর বেসিক্যালি এখানে অনেক প্রকার মাছ কিন্তু এখানে আছে। তো এখন যাওয়া যাক, আর একটু কিছুক্ষণ বসতে হবে সবারই জন্য। আমরা ফার্স্টলি এখানে রিচ হয়ে গিয়েছি, কারণ এটিভি
খুবই স্পিডে চালিয়েছিলাম, যদি ভিডিওটা দেখে থাকো। কিছুটা আমি ট্রিম করেছি জায়গাটায়, তো ফুল এক্সপিরিয়েন্সের জন্য আমি আলাদা একটা ভিডিও আপলোড করবো, তার জন্য এখন কিছুটা ওয়েট করা যাক, তারপর বেরোনোর সময় আসবে। সো এটিভি রাইডের পর একটা ট্রেন রাইড টাইপের ছিল ছোট, যেটা সবাই এক্সপিরিয়েন্স করেছে, আমরা চেপেছি। তো আমি এই শর্টসটা যেটা আছে সেটা ইউটিউব শর্টসেও দেবো, আর ইনস্টাগ্রামে যারা ইনস্টাগ্রাম ফলো করেনি তো তারা অবশ্যই ফলো করো। এখন চললাম বাসের দিকে, বাস থেকে বা সোজা সমুদ্রের ধারে বেসিক্যালি আমরা এক্সপিরিয়েন্স করবো যে রাত্রের নাইট সিটিটা যে সমুদ্রে, সেটা কিরকম লাগে আর কিরকম এক্সপিরিয়েন্স। এখন বাসে যাওয়া যাক, বাসে যাওয়ার পর একবারে সমুদ্রের দিকে। সো নাও বেসিক্যালি উই রিচড আওয়ার রিসেপশন। এরপর রিসর্টের দিকে যাবো, এখন ইভি করে এইদিকে সোজা রিসর্টে আছে। তো এখন আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি। এরপর ইভি করে আমাদের রুমে যাব, কটেজে যাব। তো এইখান থেকে সোজা ইভি করি, ইভি দেখি কতক্ষণ লাগে। তো এখন আমরা রুমের সামনে আছি। একটা রুম খুঁজে পাওয়া খুবই মুশকিল ব্যাপার, এতটা বড় এরিয়া, তার মধ্যে এই দিক ওই দিক যাওয়া আসা খুবই ইম্পসিবল। তো এখন আমরা রুমে যাচ্ছি। সো বেসিক্যালি এখন একটু ফ্রেশ হয়ে আবার ডিনারের জন্য বেরোতে হবে। তো একবার ডিনারের জন্যই দেখা। সো এখন বাগিকে কল করা হয়েছে, এখন রুমের বাইরে বাগি আসবে, তারপর আমরা বেরোবো। এখন যাব ডিনার করতে। তো বাইরেটা খুবই অন্ধকার, এখন বাগি কার এসে অবশ্যই ডাকবে। সামনে হয়তো ডিনার পারপাসের জন্য পার্টি হচ্ছে। তো এখন আমরা রাস্তায় দাঁড়িয়েছি, এই রাস্তায় যদি খুবই অন্ধকার, কিছু বুঝতে পারবো না কি আছে। তো এখন ওয়েট করছি বাগি গাড়ির জন্য, দেখি কতক্ষণ আসে। এই গাড়ি করে এখন তখন আমরা যাচ্ছি রিসেপশনে, আর একজন আছে, ওনাকে পিক আপ করবো। পিক আপ করার পর চলে যাবো রিসেপশনে। বেসিক্যালি ওখানে একটু ওয়েটিং করতে হবে, কারণ আমরা অলরেডি ফার্স্ট প্রায় 20 মিনিট ফার্স্ট আছি আমরা, কারণ এখনো কেউ রেডি হয়নি। আশা করছি যে রেডি হয়নি, আর 8টার দিকে তারা বলেছে বাসে করে ডিনার নিয়ে যাবে। এখন যাওয়া যাক। কিছুটা অন্ধকার, কিছু বুঝতে পারবে না কিরকম আছে। তো কল করার প্রায় 5 মিনিটের মধ্যে বাকি গাড়ি চলে এসেছে। Just 5 minutes. সো এখন এসেছিলাম রিসেপশনে। কারণবশত একটা কনসার্ট হচ্ছে কোনো একটা রেস্টুরেন্টের উপর দিকে, আমরা সেটা বুঝতে পারছিলাম। লোকেশনে রিসেপশনে এসে জিজ্ঞাসা করতে হলো, তো এরপর যাবো সেই লোকেশনে। তো এখন যাওয়া যাক। তো এখানে কয়েকটা কনসার্ট এনজয় করবো, আমি কয়েকটা শো করবো, তারপর রিসেপশনে এসে একবারে বেরিয়ে পড়বো। সো আমরা এখন একটা রেস্টুরেন্টের কাছে আছি, যেখানে কনসার্ট হচ্ছে। তো আমরা খুবই এক্সাইটেড দেখার জন্য। সামনেটা কিছুটা আমি যদি দেখাই, যখন যাচ্ছি ওইখানে খুবই ভালো লাগছে জায়গাটা। কনসার্ট আমি যদি দেখাই, এটা বেসিক্যালি রেস্টুরেন্ট। সামনে সিঙ্গার, সামনে So now we reach রিসেপশনে একটা জিনিস আমি দেখাতে চাই, যে এইটা হচ্ছে তাদের মেইনলি ম্যাপ। Now and arrived. This is he is our guide. Now we are going for the dinner. After dinner, reaching a resort, we have no plans. No for shopping. কালকে যা শপিং হবে, আজকে কোনো শপিং হবে না। এখন ডিনারের জন্য যাওয়া যাক। So now we reach our location, dinner location. তো আগে যেখানে লাঞ্চ করেছিলাম সেটা, এখন এখানে ডিনার। এখন ডিনারের দিকে যাওয়া যাক। তো ভেতরটা কিছুটা এরকম, স্পেশালি বুফে সিস্টেম। এখানে বুফে অলরেডি রেডি করা হয়ে গেছে। তো বেসিক্যালি এখন আমাদের শপ এক্সপ্লোর করছি, যদি দেখায়। তো এটা একটা মার্ট টাইপের, পাশে একটা শপ আছে। এখানে কিছু আইটেমস আমাদের বাইরে থেকে কিছুটা ভালো লেগেছে। তো ঠিক আছে,
বিয়ার আইটেমস খুবই বেশি, তো না তেমন কিছু নেই আইটেমস, গ্রোসারিস আইটেম বেশি, অনেক বিয়ার আইটেমস আছে, প্রচুর জায়গায় বিয়ার আইটেমস পাবে, মিল্ক আইটেমস, এগুলো বেভারেজেস, দিস অলসো বেভারেজেস। আর এইদিকে পেপসি কোলা অনেক কিছু আইটেম এইদিকে আছে। বেসিক্যালি এটা একটা শপিং মল টাইপের, ছোট শপিং মল, সব জায়গায় এরকমই ছোটখাটো শপিং মল এরা রেখেছে। কিছু চিপস আইটেমস হচ্ছে, বেসিক্যালি তাদের স্ন্যাক্স আইটেমস এগুলো। এদিকে ড্রিঙ্কস, কোল্ড ড্রিঙ্কস রয়েছে, এগুলো যদি প্রাইস দেয় একটা মনস্টার প্রাইস 25,000 ভিয়েতনামি টং। বেসিক্যালি এইগুলোই গ্রোসারি আইটেমস বেশি। আমি বেসিক্যালি চাইছি যে যদি কিছু নিয়ে যেতে হয় তাহলে চকলেট আইটেমস কিছু বেশি নিয়ে যাবো। অ্যাপেলের কিছু আইটেমস আছে, চার্জার আরও অনেক কিছু অপশন আছে। সো বেসিক্যালি যেটা কিনবো আছে সেটা হচ্ছে কোকাকোলা। তো এই দিয়ে জিরো সুগার যে আইটেমটা আছে সেইটাই নিচ্ছি। যা যাক, এটার প্রাইস 11,000 টং, 47 করে পড়ছে। এখন দেখা যায় এটাই। না Different. নিচে কোনো পর্যন্ত শপিং কিছু ক্রাইটেরিয়া তো ছাড়িনি, এই কোকটাই খাওয়া যাক। এখন তো ডিনার কমপ্লিট, এখন কোথাও এক্সপ্লোর করার জায়গা নেই। এরপর রেসর্টের পর আর কোনো এক্সপ্লোরের কোনো আজকে নেই। তো বেসিক্যালি ব্লগটা আজকে এখানেই শেষ করছি। হোপ ইউ গাইজ এনজয়, প্লিজ সাবস্ক্রাইব, টু লাইক অ্যান্ড টু শেয়ার। আমি দেখা হচ্ছে ডে 6 ব্লগে, কালকে বেশিরভাগ শপিং থাকবে, হয়তো ভিডিওটা বেশি বড় হবে না। বেসিক্যালি আমি শপিংটাই কালকে শো করব। আর যদি হয়তো ডে 6 আসছে, আর যদি মনে হয় যে শপিংয়ে সেরকম কিছু শো করা নেই, তাহলে এটাই এন্ড। বাই বাই।